প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা কখনোই ভাবি না যে কৃষকদের জন্যই আমরা খাবার খেতে পারি। কৃষকরা এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে মাঠে কাজ করে ধান লাগায় বা জমির কত কষ্ট করে শীতের সময় ভোরবেলা উঠে জমি চাষ করে তারপরে ধান লাগায়। দেখতে পাচ্ছেন এই জমিটা কৃষকরা দেখেন মাটি কেটে কত সুন্দর করে ধান লাগিয়েছে। যদিও শীতের সময় তবুও কৃষকদের কাজ করতেই হয়। ভাবতে খুবই অবাক লাগে যে এই কৃষকদের মর্মগুলো আমরা বুঝতেই পারি না। দেখেন শীতের সকালে কুয়াশায় ভরা এই মাটি কেটে তারা জমি ঠিক করতেছে। কতটা কষ্ট করে, অথচ তাদের কষ্ট আমরা কখনোই মূল্যই দিই না। হ্যাঁ, যারা আসলে কৃষকদের ভালোবাসা বুঝতে পারেন তারা ঠিকই তাদের মর্মগুলো বুঝতে পারেন। দেখতেই পারছেন যে কত কষ্ট করে তারা মাঠে কাজ করতেছে। কোদাল দিয়ে মাটি কেটে কেটে জমি ঠিক করতেছে। এরপরে জমিতে পানি দিবে, হাল চাষ করবে, ধান লাগাবে। অনেক কষ্ট। এই কষ্টের ফলে আমরা ভাত পাই। হ্যাঁ, খুবই কষ্ট লাগে আসলে কৃষকদের কথা কেউ ভাবে না। দেখেন কত সুন্দর করে তারা মাটি কাটছে, জমি চাষ করবে, এই জমির ফসল ফলবে। এই একটা জমিতে অনেক কষ্ট করতে হয়, এটা অনেকেই জানেন, কিন্তু কৃষকদের মূল্য কেউ দিতে চায় না। আমরা সব জায়গায় সব কিছুই মূল্য দিয়ে থাকি, অথচ কৃষকের মূল্য আমরা কখনোই বুঝি না। যাদের কারণে আমরা আমাদের এই জমি চাষ করে ধান লাগিয়ে এই ফসল ফলে এবং ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর সেই ধান থেকে আমরা চাল পাই, তারপর থেকে আমরা ভাত পাই। সকাল থেকে দেখলাম তারা এই মাটিতে, এই জমিতে মাটি কেটে কেটে তারা তাদের জমিগুলো ঠিক করতেছে। দেখে খুবই কষ্ট লাগে। এই জমিগুলো ঠিক করার পরে তারা কিন্তু আবার ধান লাগাবে। এই ধান লাগানোর পরেও কিন্তু অনেক পরিশ্রম থাকে। জমিটা নিড়ানি দিতে হয়, সার দিতে হয়, ধান কাটতে হয়, অনেক কিছু। অথচ আমরা তাদের কথা ভাবি না। মধ্যবিত্ত শুধু কৃষকই নয়, কৃষক ছাড়াও যারা মধ্যবিত্ত রয়েছে, ভ্যান চালক, রিক্সা চালক, মধ্যবিত্ত ঘরের যারা আছেন, খেটে খাওয়া দিনমজুর, আপনারা অবশ্যই তাদেরকে মূল্য দেওয়া শিখবেন। অনেককেই দেখেছি কৃষক, রিক্সা চালক, অনেকেই অনেক তাদের সাথে অনেক কিছুই করে থাকে, অথচ গরিবদের পাশে কেউ থাকে না। এটাই দুঃখ হয়। দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে এই জমিটা ঠিক করতেছে, এখন পর্যন্ত জমিটা ঠিক করতে পারে নাই। এই জমিটা ঠিক করার পরে তারা আবার পানি দিবে, ধান লাগাবে। খুবই কষ্ট করে গরিবরা তাদের পেট চালায়, অথচ তাদের পেটে লাথি দেওয়ার জন্য অনেক লোক পড়ে থাকে। ভাবতেই অবাক লাগে। আসলে জোর যার মূল্য তার। অনেক জায়গায় দেখে থাকি গরিবদের উপরে অনেক জুলুম অত্যাচার করে থাকেন। যারা এই গরিবদের উপরে জুলুম অত্যাচার করে থাকেন তারা দয়া করে কখনোই গরিবদের উপর এই অত্যাচারটা করবেন না। তারা খেটে খাওয়া দিনমজুর। যদি সম্ভব হয় তাদেরকে 2 টাকা বেশি দিবেন, কিন্তু তাদেরকে কখনোই টাকা পয়সা কম দিবেন না। অনেকেই আছে তাদের টাকা পয়সা কম দেয়, প্রয়োজনে তাদেরকে মারধর করে।
অথচ এই কৃষকের জন্যই আমরা দুমুঠো ভাত পাই। এই কৃষকরা যদি জমি চাষ না করত, তাহলে আপনি কি আসতেন এই জমিতে চাষ করতে? কখনোই আসতেন না। যদি নাই আসতে পারেন, তাহলে এই কৃষকের উপরে, গরিবদের উপরে কেন এত জুলুম অত্যাচার আপনারা করেন? যারা গরিবদের উপরে জুলুম অত্যাচার করে থাকেন,